সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো ক্যাপাসিটর এখানে আমরা এবার প্যারালালে সংযোগ করব। হ্যাঁ, প্যারালাল। তো ক্যাপাসিটর আমরা প্যারালাল সংযুক্ত এর আগে দেখছিলাম আমরা যে একজন মানুষের হাত আরেকজন মানুষের হাত যদি ধরে, এটা বলে সিরিজের সংযোগ। হ্যাঁ, আচ্ছা, এইখানে দেখা তো এই ক্যাপাসিটরটার দুই হাত, এই ক্যাপাসিটর দুই হাত ধরছে প্লাস এই ক্যাপাসিটর দুই হাত ধরছে, এইটাকে বলা হচ্ছে প্যারালাল কানেকশন। হ্যাঁ, তো প্যারালাল কানেকশন, এটা হচ্ছে প্যারালাল কানেকশন। হ্যাঁ, এখানে আমরা ভোল্টেজ দিছি, এইদিকে প্লাস দিছি, এদিকে মাইনাস। এই মাইনাসগুলো মাইনাস দিকে যুক্ত আছে, প্লাসেরগুলো প্লাস সাইনের দিকে যুক্ত আছে আর কি। হ্যাঁ, এই পোলারাইজড ক্যাপাসিটরের পজিটিভ আর নেগেটিভ প্রান্ত থাকে। তো ক্যাপাসিটর প্যারালাল সংযোগ করলে এটা প্রথম শর্ত হচ্ছে যে এর টোটাল যে চার্জটা, হ্যাঁ, টোটাল যে চার্জটা, এই আমরা মনে করি যে C1 ক্যাপাসিটরের চার্জ Q1 ধরে রাখে, Q1 পরিমাণ, C2 ক্যাপাসিটরের চার্জ Q2 পরিমাণ, আর C3 ক্যাপাসিটরের চার্জ Q3 পরিমাণ। হ্যাঁ, আমরা মনে করি এটা। তো এই শর্ত হচ্ছে ক্যাপাসিটর সিরিজে যোগ করলে যে মোট চার্জটা এর সবগুলো চার্জের যোগফলের সমান হবে। হ্যাঁ, আর এই যে ক্যাপাসিটরের যে ভোল্টেজ ড্রপগুলো হবে, এই মোট ভোল্টেজ ড্রপের সমান হবে সবগুলো। এটা হচ্ছে প্যারালালে সংযোগ করার প্রথম শর্ত। তো আমরা কিউ ইকুয়াল টু কি জানি, হচ্ছে সি ভি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কি জানি, কিউ ইকুয়াল টু সিভি। তাহলে এটা যদি আমরা প্যারালালে সংযোগ করি কিউটাকে, কিউ হচ্ছে কি প্যারালালে যদি যুক্ত করি, তাহলে C1 আর হচ্ছে ভি। আমরা ভি এটা যেহেতু সমান V1 V2 V3, তাহলে ভি লিখলাম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সিপি আর কি। হ্যাঁ, সিপি। ঠিক আছে, সিপি দিলাম। হ্যাঁ, সিপি দিলাম আর কিউপি দিলাম। হ্যাঁ, কিউপি দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। অনুরূপভাবে আমরা তিনটা ক্যাপাসিটরের জন্য কি পাই, তিনটা ক্যাপাসিটরের জন্য Q1 C1 V, এটা 2 নম্বর সমীকরণ। তারপরে পাই Q2 ইকুয়াল টু C2 V, কারণ ভিগুলো যেহেতু সমান, আর এটা 1 2 3 4 দিলাম না। হ্যাঁ, এটা। তারপরে Q3 ইকুয়াল টু কি পাই, C3 V, এটা 4 নম্বর সমীকরণ। হ্যাঁ, তো আমরা এই চারটা সমীকরণ এইটাতে যদি বসাই এই শর্তে, তাহলে কি দাঁড়াচ্ছে, কিউপির মান কি দাঁড়াচ্ছে, সিপি ভি, তারপরে C1 ভি প্লাস C2 ভি প্লাস C3 ভি, এভাবে ডট 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 সব চলে যাচ্ছে। হ্যাঁ, তো আমাদের শর্ত অনুযায়ী যেহেতু ভোল্টেজগুলো সমান, হ্যাঁ, প্যারালালের ক্ষেত্রে, ক্যাপাসিটর প্যারালাল ক্ষেত্রে, তাহলে সিপি ইকুয়াল টু দাঁড়ালো C1 C2 প্লাস C3। হ্যাঁ, এটা এখানে বলছে প্যারালালের কার্যকরী ক্যাপাসিট্যান্স বৃদ্ধি পায়। হ্যাঁ, প্যারালালে যদি কোনো ক্যাপাসিটর আমরা যুক্ত করি, তাহলে ক্যাপাসিটরের সংখ্যা বৃদ্ধি পায়। আর সিরিজে যুক্ত করলে কি হয়, ক্যাপাসিটর C1 C2 C3, এটা একবারই মনে রাখতে হবে, C1 C2 প্লাস C2 C3 প্লাস C1 C3 ভাবে। হ্যাঁ, তো সিরিজে যোগ করলে ক্যাপাসিট্যান্সের মান কমে যায়, আর প্যারালালে যুক্ত করলে ক্যাপাসিট্যান্সের মান বৃদ্ধি পায়। তো ক্যাপাসিটরের শক্তি সঞ্চয়, হ্যাঁ, এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট টপিক, পরীক্ষায় খুবই আসে। তো আমরা এই চিত্রটা দেখে ক্যাপাসিটর কিভাবে কাজ করে এটা তখন জানছিলাম। হ্যাঁ, গত ক্লাসে। তো ক্যাপাসিটর শক্তি কিভাবে সঞ্চয় করে, হ্যাঁ, আমরা জানছিলাম যে বেশি পরিমাণ ইলেকট্রন প্রবাহিত হলেও ক্যাপাসিটর ওটা প্রথমে স্টোর করে, তারপর নির্দিষ্ট পরিমাণ ইলেকট্রন পাস করে। হ্যাঁ, ক্যাপাসিটরের কাজই হচ্ছে এটা। আবার যখন এটা এখানে বন্ধ করে দিব আমি ফ্লোটা, হ্যাঁ, এই গেট ভালভ দিয়ে বা একটা সুইচ দিয়ে, তো এই ইলেকট্রনটা যে থাকবে এটা আস্তে 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 পাস হয়ে এটা শূন্য হয়ে যাবে। তো সি ক্যাপাসিটর, আমরা একটা ক্যাপাসিটর এখানে যুক্ত করছি সি চিত্র অনুযায়ী। হ্যাঁ, সি ক্যাপাসিট্যান্স মানের একটি ক্যাপাসিটরকে ভি ভোল্টেজে চার্জ করলে, এই যে ভি ভোল্টেজ, একটা প্লাস একটা নেগেটিভ। হ্যাঁ,
যে শক্তি ব্যয় হবে আমরা এটা নির্ণয় করব। এটাই হচ্ছে শক্তি সঞ্চয় বা ব্যয়ের একটা ফর্মুলা, আমরা এটা নির্ণয় করবো না। হ্যাঁ, তো এই ক্যাপাসিটরের একটা দিক পজিটিভ আর একটা দিক নেগেটিভ। হ্যাঁ, দুইটা যেহেতু পরিবাহী, আর মাঝখানে কি আছে ক্যাপাসিটরের একটা ইনসুলেটর আছে, এটা আমরা না দিচ্ছি না, জাস্ট একটা ইনসুলেটর আছে যে অপরিবাহী। হ্যাঁ, এই দুইটা যে শক্তি প্লেট সঞ্চয় করে রাখছে একটা আরেকটাকে পাশ দিতে দিচ্ছে না। হ্যাঁ, এইটা মাঝখানে ইনসুলেটর আছে ক্যাপাসিটরের মাঝখানে। তো এই ভোল্টেজের প্লাস দিকটা এই ক্যাপাসিট্যান্সে এই পরিবাহীর যুক্ত হবে প্লাসের প্লাস দিকে, আর নেগেটিভগুলো যুক্ত হবে নেগেটিভ দিকে, ওইটাই আমরা দেখাইছি। ঠিক আছে, তো ধরে নেই যে হচ্ছে যে কোনো মুহূর্তে চার্জ হবে কিউ এবং দুটি প্লেটের পটেনশিয়াল পার্থক্য হচ্ছে ভি। যে কোনো মুহূর্তে চার্জ হবে কিউ, ছোটো হাতের কিউ, এবং পটেনশিয়াল বা হচ্ছে ভোল্টেজের পার্থক্য, হ্যাঁ, যেটা তোমরা লিখতে পছন্দ করো, ভোল্টেজের পার্থক্য হবে ভি, বড় হাতের ভি। হ্যাঁ, এটা কিউ। তো কিউ চার্জ বৃদ্ধি করে, তাহলে আমরা জানি যে মনে করি যে কোনো মুহূর্তে চার্জ হবে কিউ এবং দুটি প্লেটের পটেনশিয়াল পার্থক্য হবে ভি। আচ্ছা, যে কোনো মুহূর্তে চার্জ হবে কিউ এবং দুটি প্লেটের পটেনশিয়াল পার্থক্য হবে ভি, তাহলে কিউ চার্জ হতে বৃদ্ধি করে। এটা যদি ক্ষুদ্র পরিমাণ চার্জ আমরা আরেকটু বৃদ্ধি করি, আগে ছিল কিউ, হ্যাঁ, কিউ প্লাস ডিকিউ পরিমাণ যদি চার্জ বৃদ্ধি করি অল্প ক্ষুদ্র পরিমাণে, হ্যাঁ, এই ক্ষুদ্র পরিমাণ একক বোঝানোর জন্য এখানে ডিকিউ পরিমাণ, তাহলে কিউ চার্জ যদি বৃদ্ধি করে কিউ প্লাস ডিকিউ, এইটুকু যদি অল্প একটু চার্জ বৃদ্ধি করি, এইটা আনতে কার্য সম্পাদিত হবে। তাহলে কি হবে, আগে ছিল ভি, এটার সাথে ডিকিউ যুক্ত হয়ে গেল। হ্যাঁ, পটেনশিয়াল পার্থক্য এর আগে ভি ছিল, এবার ভি এর সাথে ডিকিউ যুক্ত হলো, এখানেও ডিকিউ যুক্ত হলো। হ্যাঁ, অর্থাৎ কাজটা হবে কি তাহলে, ডি ডাব্লু ইজ ইকুয়াল টু ভি ডি কিউ, এই যে কাজ এতটুকু সম্পাদিত হবে। হ্যাঁ, আচ্ছা, কিউ ইজ ইকুয়াল টু জানি আমরা, কিউ ইজ ইকুয়াল টু জানি আমরা সিভি। কিউ ইজ ইকুয়াল টু আমরা কি জানি, সিভি। আচ্ছা, এটা যেহেতু ক্ষুদ্র পরিমাণ চার্জ নিয়ে আমরা কাজ করতেছি, তাহলে ছোটো হাতের কিউ ইজ ইকুয়াল টু হবে সিভি। আচ্ছা, এটা যেহেতু ডিফারেন্সিয়েট করি এখন এটাকে ডিভি, ঠিক আছে, তাহলে কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ডি কিউ, এটা হচ্ছে কিউ, হ্যাঁ, এটা হচ্ছে ডি কিউ, ডি কিউ ইজ ইকুয়াল টু ক্ষুদ্র পরিমাণ চার্জ, এটা হচ্ছে কনস্ট্যান্ট, আর এটা হচ্ছে ডি ভি হলো তাহলে। হ্যাঁ, আচ্ছা, এখানে যদি আমরা ডি কিউ এর মানটা বসে দিই, তাহলে ডি ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি এখানে ছিল, তাহলে ডি কিউ ইজ ইকুয়াল টু কি সিভি, সি ডিভি দাঁড়াচ্ছে। অতএব কী লিখতে পারি আমরা, এটা সাজিয়ে লিখলাম যে ডি ডাব্লিউ ইজ ইকুয়াল টু সি ডট ভি ইন্টু ডি ভি, ছোটো হাতের ডি বড় হাতের ভি। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা টোটাল কাজটা কীভাবে বের করবো, ইন্টিগ্রেশনের মাধ্যমে। হ্যাঁ, যে পটেনশিয়াল পার্থক্য 0 হতে ভি পর্যন্ত সর্বোচ্চ ভোল্টেজ পর্যন্ত বৃদ্ধি করতে মোট কার্য সম্পাদিত হবে। তাহলে এই কাজটা সম্পাদিত করব আমরা 0 থেকেই বড় হাতের ডাব্লু পর্যন্ত, আর এই ভোল্টেজটা আমরা বৃদ্ধি করব 0 থেকেই সর্বোচ্চ ভোল্টেজ পর্যন্ত। আচ্ছা, এটা ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিলাম আমরা, সিভি তো ছিল ডিভি হলো। হ্যাঁ, এখন এই ইন্টিগ্রেশন করলে আমরা পাই, যেহেতু 1 এর ইন্টিগ্রেশন 1 ডি ডাব্লু, তাহলে পাচ্ছি আমরা ডাব্লু ইজ ইকুয়াল টু সি হচ্ছে কনস্ট্যান্ট। হ্যাঁ, আমরা একটা জানি যে ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু সূত্র হচ্ছে এক্স স্কোয়ার ভাগ 2 প্লাস সি, ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ এটা সূত্র। হ্যাঁ, তো এইখানে সিটা থাকলো, ভি এর ইন্টিগ্রেশন করলে পাচ্ছি আমরা ভি স্কোয়ার ভাগ 2, ঠিক আছে, এই থার্ড ব্র্যাকেট হয়, আপার লিমিট লোয়ার লিমিট আর ডিভিটা উঠে যায়। হ্যাঁ, অতএব তাহলে আমরা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করি, তো ডাব্লু ইজ ইকুয়াল টু দাঁড়ালো হাফ ইন্টু ভি স্কোয়ার ভাগ 2, আর 0 তো বাদ গেল, অতএব ডাব্লু ইজ ইকুয়াল টু হাফ
সি ভি স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের ক্যাপাসিটরের শক্তি সঞ্চয়ের সূত্র এত। আর শক্তি সঞ্চয়ের এইটার একক দাঁড়াবে হচ্ছে জুলস। তো অনেক ধন্যবাদ, আশা করি বুঝতে পেরেছো।